হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম যে জায়গাটা থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে সেই সম্পর্কে টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। পুরো শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ক্লাস দেখলে তোমরা যে কোনো পরীক্ষায় একটা কি দুটো কিন্তু কমন পাবে। আর বলে রাখি, নতুন দর্শক যারা আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। ইউটিউব থেকে যারা দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, নতুন দর্শক হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ পরবর্তীকালে এই সব পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে। চলো দেখে নিই দীর্ঘতম নদী ভারতের। যেগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা কিন্তু ভারতের দীর্ঘতম নদী। দীর্ঘতম উপনদী যদি বলে তাহলে যমুনা হবে। দক্ষিণের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু। বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ, কাশ্মীরে অবস্থিত। সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাগরা বাঁধ, পাঞ্জাবে অবস্থিত। বৃহত্তম মসজিদ হচ্ছে ভারতের জামা মসজিদ, দিল্লিতে অবস্থিত। সমস্ত কিন্তু যা বলছি ভারতের, ঠিক আছে। ভারতের দীর্ঘতম রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা তোমাদের জিটি রোড বলা হয়। দীর্ঘতম রেলপথ সেটা হচ্ছে ডিব্রুগড় অসম থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত। দীর্ঘতম সড়ক পথ পীরপাঞ্চাল সুড়ঙ্গ, জম্মু কাশ্মীরে অবস্থিত। দীর্ঘতম জাতীয় সড়ক NH-44 শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত। দীর্ঘতম সেতু যদি বলে তাহলে PVNR এক্সপ্রেসওয়ে হায়দ্রাবাদে অবস্থিত। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা উড়িষ্যায় অবস্থিত, 11.6 কিমি। দীর্ঘতম সেতু হচ্ছে মহাত্মা গান্ধী সেতু, পাটনাতে অবস্থিত, এটা কিন্তু আসে। বৃহত্তম জনবহুল শহর মুম্বাই। সর্ববৃহৎ জাদুঘর হচ্ছে জাতীয় জাদুঘর, যেটা কলকাতাতে অবস্থিত। সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। সর্ববৃহৎ স্মৃতিস্তম্ভ হচ্ছে গোল গম্বুজ, কর্ণাটকে অবস্থিত। বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর, কলকাতায় অবস্থিত। আলিপুরে যে চিড়িয়াখানাটা আছে সেটা হচ্ছে ভারতের সর্ববৃহৎ চিড়িয়াখানা। মানুষের তৈরি বৃহত্তম হ্রদ গোবিন্দ বল্লভ পন্থ, উত্তরপ্রদেশে অবস্থিত। বৃহত্তম মরুভূমি সেটা হচ্ছে থর মরুভূমি, রাজস্থানে অবস্থিত। উচ্চতম টাওয়ার হচ্ছে পিতামপুরা টাওয়ার, দিল্লিতে অবস্থিত। তোমাদের যে কথা বলছি সমস্ত কিন্তু ভারতে, ঠিক আছে। প্রত্যেকে খাতায় নোট করবে, আর এখান থেকে কিন্তু কমন তোমরা পাবেই, ঠিক আছে। বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে রাজস্থান। বৃহত্তম রাজ্যের জনসংখ্যার দিক থেকে হচ্ছে উত্তরপ্রদেশ। ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে গোয়া। ক্ষুদ্রতম রাজ্য জনসংখ্যার দিক থেকে হচ্ছে সিকিম। উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত, কর্ণাটকে অবস্থিত। দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ হচ্ছে দিল্লি থেকে কলকাতা ভায়া পাটনা, যে রেলপথটা আছে। সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, প্রত্যেকে জানো। বৃহত্তম গুহা মন্দির হচ্ছে কৈলাস মন্দির বা ইলোরা, মহারাষ্ট্রে অবস্থিত। বৃহত্তম প্রাণী মেলা হচ্ছে সোনপুর, বিহারে অবস্থিত। উচ্চতম প্রবেশপথ হচ্ছে বুলন্দ দরজা বা ফতেপুর সিক্রিটি, যেটা আগ্রাতে অবস্থিত। বৃহত্তম হোটেল ওয়েবল সেরাটন, মুম্বাই অবস্থিত। সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিমরাম, মেঘালয়ে অবস্থিত। বৃহত্তম বারান্দা রামেশ্বরম মন্দিরের বারান্দা, তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। এখান থেকে আর একটা জিনিস তোমাদের কভার হয়ে গেল, কোনটা কোথায় অবস্থিত সেটাও তোমরা জানতে পেরে গেলে। নেক্সট আসি, বৃহত্তম ঝুলন্ত সেতু হাবড়া ব্রিজ। তোমরা যে প্রত্যেকে জানো, যেটা ব্রিটিশদের সময় তৈরি হয় হাবড়া ব্রিজ, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু। উচ্চতম বাঁধ ভারতের হচ্ছে ভাগরা বাঁধ, একটু আগে বললাম। দীর্ঘতম রেল স্টেশন হচ্ছে গোরখপুর, উত্তরপ্রদেশে অবস্থিত। বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে সল্টলেক, যুব ভারতীয়, কলকাতাতে অবস্থিত। বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যায় অবস্থিত। উচ্চতম হ্রদ হচ্ছে দেবাতল, গাড়োয়াল। সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন সম্মান। সর্বোচ্চ সাময়িক সম্মান হচ্ছে পরমবীর চক্র। বৃহত্তম গুরুদ্বার হচ্ছে স্বর্ণ মন্দির, অমৃতসরে অবস্থিত। বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথিড্রাল গির্জা, গোয়াতে অবস্থিত। উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন। উচ্চতম বিমানবন্দর লে ও লাদাখ। বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি, যেটা হচ্ছে অসমে অবস্থিত। বৃহত্তম জেল তিহার সেন্ট্রাল জেল, দিল্লিতে অবস্থিত। তোমরা জানো এটার কথা, বিভিন্ন বইতেও কিন্তু এটা উঠে এসছে। তো বৃহত্তম বনভূমি সমৃদ্ধ রাজ্য মধ্যপ্রদেশ, ঠিক আছে। বৃহত্তম পোস্ট অফিস হচ্ছে মুম্বাই GPO। বৃহত্তম হাসপাতাল হচ্ছে BJ মেডিকেল কলেজ অ্যান্ড সিভিল হসপিটাল, আহমেদাবাদ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এখানে কি কি দেখলাম একটু দেখে নিই।
ভারতের বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম যে সমস্ত জিনিসগুলো আছে সেই সম্পর্কে জানলাম এবং সেগুলো কোথায় অবস্থিত সেটাও কিন্তু জানলাম। যেমন দীর্ঘতম রেলপথ কোথায় অবস্থিত, এখানে অপশানে যদি ডিব্রুগড় না দিয়ে অসম দিয়ে দেয় সেক্ষেত্রে অসম হবে। যেমন তোমাদের NH-44 কোথা থেকে কত অবধি, শ্রীনগর থেকে কন্যাকুমারী, ঠিক আছে, এরকমভাবে দেবে। যেমন মহাত্মা গান্ধী সেতু কোথায় অবস্থিত, এরকম কোশ্চেন আসলে যেমন পাটনাতে অবস্থিত, ঠিক আছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ গোল গম্বুজ কোথায় অবস্থিত, কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। থর মরুভূমি কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। এরকমভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে, যার জন্য আমি ব্যাকেটে কিন্তু তোমাদের স্থানগুলোও দিয়ে দিচ্ছি। যেমন কৈলাস মন্দির ইলোরা সেটা কোথায়, মহারাষ্ট্রে অবস্থিত। সোনপুর কোথায় অবস্থিত, বৃহত্তম প্রাণী মেলা যেটা সোনপুর, সেটা কোন রাজ্যে যদি কোশ্চেন আসে, বিহারে হবে। এরকমভাবে পড়তে হবে, যেগুলো একবার পড়লে তোমার কিন্তু সমস্ত টপিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো করে দেখবে, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে। তোমাদের গুরুত্বপূর্ণ যেখান থেকে কমন আসার তোমাদের জায়গা আছে সেই সমস্ত কমন আসার মতো ক্লাস আমরা করাবো। ক্লাসগুলো যারা অনেক দিন থেকে ফলো করো তারা বুঝতে পারবে এক্সাম দেওয়ার পর যে কতটা ইম্পর্টেন্ট ক্লাস আমাদের এই পেজে বা এই চ্যানেলে হতে চলেছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা কিন্তু যে কোনো এক্সাম দিতে যাও, ঠিক আছে, সে নার্সিং বলো, তোমার কম্পিটিটিভ এক্সাম মানে পুলিশ বলো, রেলওয়ে বলো, NTPC বলো, তোমার SSC GD বলো, সমস্ত পরীক্ষায় আমাদের ক্লাস থেকে কমন পারবে, একদম তোমাদের মিলিয়ে নেবে যেটুখানি তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে। চলো লাইক করে শেয়ার করে দিও। মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।